নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। তথ্যসূত্র শ্রী শ্রী মা স্বামী নিরাময়ানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। শ্রীরামকৃষ্ণ একসময় তাহাকে বলিয়াছিলেন, কামারপুকুরের ভিটাটি একেবারে ছেড়ে যেও না, সেখানেই থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর ভগবানের নাম স্মরণ করবে। সত্যই এ সময় তাহাকে ওইভাবেই জীবনযাপন করিতে হইয়াছিল। কতদিন লবণের অভাবে শুধুই ভাত খেয়েছিলেন মা। এত কষ্টের মধ্যেও তিনি কাহাকেও নিজের অবস্থার কথা জানান নাই। একান্তভাবে ঈশ্বরের উপর নির্ভর করিয়া তিনি এই সময় নিঃসঙ্গ জীবনযাপন করিয়াছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণের পুণ্যস্মৃতি তখন তাহার একমাত্র অবলম্বন ছিল। পল্লীবাসীদের সমালোচনায় এই সময় মা আবার তার অলঙ্কারাদি খুলিতে গিয়াছিলেন। ঠাকুর অমনি তাকে দেখা দিয়া বলিলেন, খুলনি, বৈষ্ণবতন্ত্র জানো? শ্রী শ্রীমা না বলায় তিনি বললেন, আজ গৌরদাসী আসবে, তার কাছে শুনে নিও। সত্যই সেদিন সন্ন্যাসিনী গৌরীমাতা আসিলেন। মা তাহাকে সব কথা বলিলে আনন্দে বিস্ময়ে তিনি বৈষ্ণবতন্ত্রের কথা প্রসঙ্গে চিন্ময় স্বামীর গল্পটি বলিলেন। এক সতীসাধ্বী স্বামীর জীবৎকালে কাচের চুড়ি পরিতেন। পতির দেহত্যাগ হইলে সৎকারাদির পর তিনি কাচের চুড়ি ভাঙিয়া ফেলিয়া সোনার বালা পরিলেন। সকলে জিজ্ঞাসা করায় বলিলেন, আমার স্বামী দেহ এতদিন এই কাচের মতনই ক্ষণভঙ্গুর ছিল, সেই অনূত্য ভঙ্গুর দেহ চলে গিয়েছে, এখন তিনি নিত্য অখণ্ড স্বরূপ। তাই আমি কাচের চুড়ি ছেড়ে সোনার গহনা পরিয়াছি। এইসব শুনিয়া ও গৌরীমাকে কাছে পাইয়া মায়ের মনে সাহস এবং বিশ্বাস বাড়িয়া গেল। বিরহ ব্যথা অসহ্য হইয়া উঠিলেও ঠাকুরের দর্শন দিয়া তাহার সকল দুঃখ দূর করিতেন। বাহিরের শূন্যতা সত্ত্বেও ভেতরের মাধুর্যে তাহার হৃদয় দিনে দিনে যেন পূর্ণ হইয়া উঠিয়াছিল। জননী শ্যামাসুন্দরী কন্যাকে জয়রামবাটি লইয়া গিয়া কাছে রাখিয়া চাইতেছিলেন, কিন্তু মা কয়েকদিন মাত্র থাকিয়া চলিয়া আসেন আবারও নিজ জায়গায়। ত্যাগী সন্তানেরাও তখন ঠাকুরের অদর্শনে এবং বৈরাগ্যবশত নানা তীর্থে তপস্যায় রত। তাহারাও কেহ জানতেন না মায়ের কিভাবে দিন কাটিতেছে। গৃহস্থ ভক্তরা তাহাকে ঠাকুরের সহধর্মিণী বলিয়া ভক্তি করিলেও তাহার সেবাভার গ্রহণ করিবার কথা কখনো তাহাদের মনে উদিত হয় নাই। তাহাদের অনেকে তখনও তাহাকে মা বলিয়াই চিনতেন না। ত্যাগী সন্তানেরা লোকমুখে যখন মায়ের অবস্থার কথা শুনিলেন, তখনই তাহাকে কলকাতায় বা উহার কাছাকাছি কোথাও আনিয়া রাখিবার জন্য তৎপর হইলেন। যোগীন বা যোগানন্দ স্বামী উদ্যোগী হইয়া মায়ের সেবায় আত্মনিয়োগ করিলেন। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।